ঘটনাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া মিন শাআইরিল্লাহ আই মিন শাআইরি দীনিল্লাহ, আল্লাহ তাআলার একটা নিদর্শন, দ্বীনের একটা বড় নিদর্শন হইল সাফা এবং মারওয়া। সাফা এবং মারওয়া মক্কার নিকটে, বাইতুল্লাহর নিকটে দুইটি পাহাড়ের নাম। এক পাহাড়ের নাম হইল সাফা, আর একটার নাম হইল মারওয়া। এই দুইটি পাহাড় হযরতে হাজেরা আলাইহিস সালাম শিশু ইসমাইল আলাইহিস সালামকে বাইতুল্লাহর নিকটে রেখে পানির সন্ধানে এই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়াদৌড়ি করেছেন। সন্তান পানির জন্য চিৎকার করতেছে, মা পানি তালাশের জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ঘুরতেছেন। কোথাও কোনো পানি পাওয়া যায় না। এই পাহাড়ে গিয়ে মনের মধ্যে হয় যে যদি আবার ওই পাহাড়ে যাই পানি হয়তো বা দেখতে পাবো। আবার ওই পাহাড়ে যান, আবার সেখানে গিয়ে পানি তালাশ করে, পানি পায় না। সন্তানের দিকে বারবার তাকাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন, কিন্তু পানি পাওয়া যায় না। আবার ভাবতেছেন, দিলের মধ্যে উদয় হয় যে না জানি ওই পাহাড়ে গেলে পানি দেখতে পাবো, পানির কোনো সন্ধান পাবো। এরকম ভাবে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা একবার দুইবার নয় 7 বার দৌড়াদৌড়ি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় একজন বান্দার এই দৌড়াদৌড়িটা পছন্দ করেছেন, কারণ তার প্রিয় একজন নবী হবে হযরত ইসমাঈল পয়গম্বর। এই শিশুর জন্য, সন্তানের জন্য তার মা পানির জন্য দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ তাআলার নিকটে এই কাজটা বড় পছন্দ হয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত এই কাজটাকে জারি রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য, সমস্ত মুসলমানদের জন্য এই কাজটা হজের একটা অংশ বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া এটা আল্লাহ তাআলার দ্বীনের একটা বড় নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আবি ইতামারা, সুতরাং যে ব্যক্তি হজ করবে অথবা উমরা করবে, হজ করুক চাই উমরা করুক, তওয়াফে জিয়ারতের পরে, তওয়াফের কাজ শেষ করার পরেই তাকে সাফা মারা যাইতে হবে। এবং সাফা থেকে শুরু করে মারওয়া, প্রথমে শুরু করবে সাফা পাহাড় থেকে, মারওয়া পাহাড়ে যাবে, এরপরে মারওয়া থেকে সাফা, এইভাবে 7 বার চক্কর দেবে, তওয়াফ করবে। তো এটা তো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বর থেকে শুরু হয়েছে তওয়াফ করা, সাফা মারা, সাই করা। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগে, আমার আপনার নবী দুনিয়াতে আসার আগে, মক্কার কাফেররা, মুশরিকরা এরা কিন্তু হজ করত তাদের নিয়ম অনুযায়ী। বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি রাখছে। ওরা বাইতুল্লাহর ইবাদত করে না, মূর্তির ইবাদত করে। বাইতুল্লাহর জিয়ারত করে না, মূর্তির জিয়ারত করে। মানে হজের সিস্টেম চালু রাখছে, কিন্তু আল্লাহর ইবাদত করবে না, মূর্তিরটা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ওই যে সাফা মারওয়া দুইটা পাহাড় আছে, দুই পাহাড়ের মাথার উপরে দুইটা মূর্তি বসাইছে। সাফার উপরে বসাইছে ইসফা নামক এক মূর্তি, পুরুষ মূর্তি, আর মারওয়াতে বসাইছে নাইলা নামক এক মহিলা মূর্তি। তো তারা সাফাতে গিয়ে পাহাড়ের চূড়ায় ওঠার পরে ওই মূর্তির কাছে গিয়ে মূর্তিকে চুমা খায়, প্রণাম করে, এরপরে দোয়া করে, মূর্তির কাছে চায়, তারপরে আবার মারওয়াতে যায়। আবার সেখানে গিয়েও এরকমভাবে তাদের যে নিয়ম ছিল এই নিয়ম অনুযায়ী তারা কাজ করে। তো যখন ইসলাম আসলো, হজের বিধান আসলো, তখন মক্কায় যারা বসবাস করতেন বা যারা আগে এরকম মূর্তির কাছে দৌড়াদৌড়ি করতেন, ওনারা এই সাফা মারওয়ার এই দৌড়াদৌড়ি করা, সাই করাটাকে অপছন্দ করতেন। কারণ ওখানে তো মূর্তি আছে, ওরা তো জানতো যে আমরা মূর্তির কাছে যাইতাম, এই মূর্তি থেকে ওই মূর্তি, ওই মূর্তি থেকে ওই মূর্তি, এভাবে তারা চত্বর দিত। তো এই জন্য তাদের দিলের মধ্যে একটা আশঙ্কা হলো যে আমরা যদি আবার এরকম করি তাহলে গুনাহ হইতে পারে। কি হইতে পারে? গুনাহ হইতে পারে, কারণ ওখানে তো মূর্তির জায়গা, আমরা মূর্তির কাছে গিয়ে এরকম দৌড়াদৌড়ি করব, তাহলে এটা কেমন হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান হাজ্জাল বাইতা আবি ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা,
তোমাদের মধ্যে যারা হজ করবে অথবা উমরা করবে তাদের জন্য কোনো গুনাহ হবে না যদি সাফা মারওয়া সাই করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তাদের যে ধারণাটা ছিল যে মূর্তি যেহেতু রাখা আছে, এই কারণে এখন যদি আমরা সাফা মারওয়া সাই করি তাহলে গুনাহ হইতে পারে। তো আল্লাহ তাআলা দলিল দিয়ে জানায় দিলেন যে না, তোমাদের জন্য কোনো গুনাহ হবে না, বরং ওইটা হজের একটা অংশ। বাইতুল্লাহ জিয়ারতের পরেই দ্বিতীয় কাজ হবে সাফা মারওয়া সাই করা। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা হজ করবে উমরা করবে সাফা মারওয়া সাই করাটা কোনো গুনাহ নাই, তাদের জন্য কোনো গুনাহ হবে না। এখন বিধান হইল যে সাফা মারওয়া সাই করা এটা শরীয়তের কি হুকুম, এটা ফরজ নাকি ওয়াজিব না সুন্নত? এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা বললেন যে সাফা মারওয়া সাই করলে কোনো অসুবিধা নাই। তো কোনো অসুবিধা নাই এরকম যদি কোনো বিধানের ক্ষেত্রে বলা হয় তাহলে ওইটা তো জরুরি হয় না। যেমন আপনি যদি বাজারে যান কোনো অসুবিধা নাই, কারণ বাজারে যাওয়াটা কি আপনার জন্য ফরজ হয়ে গেছে? না। এই জন্য উলামায়ে কিরাম বা মাযহাবের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে গেছে। মাযহাব কেন হয় দেখেন, এখন বলেন যে কোরআনও এক, হাদিসও এক, নবীও এক, আল্লাহও এক, তাহলে মাযহাব কেন এত হয়? এখানে আল্লাহ বললেন যে ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহি, নিশ্চয়ই সাফা এবং মারওয়া এটা আল্লাহ তাআলার দ্বীনের একটা বড় নিদর্শন। সুতরাং যে ব্যক্তি হজ করবে উমরা করবে তারা সাফা মারওয়া সাই করবে, আর এই সাই করার মধ্যে কোনো অসুবিধা নাই, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বৈধতা দেওয়া হলো। এই কারণে ইমাম আহমদ বিন হাম্বল, চার মাযহাবের ছোট মাযহাব, যেটা মানে ছোট ইমাম, বয়সের দিক দিয়ে ছোট আসছে পড়ে, উনি বলতেছেন যে সাফা মারওয়া সাই করা এটা হলো সুন্নত। যদি কোনো ব্যক্তি না করে তাহলে কোনো অসুবিধা নাই, কারণ এটা তো আল্লাহ তাআলা করার জন্য বলেন নাই, বলছে যদি করে তাহলে কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ হবে না। এই জন্য ওনার কথা হলো যে সাফা মারওয়া সাই করা এটা ওনার একটা মত, ওনার দুইটা মত আছে। এক মত হইল যে এটা করা হলো সুন্নাত, যদি কোনো ব্যক্তির এটা বাদ পড়ে যায় তাহলে হজের কোনো ক্ষতি হবে না, কোনো দমও দিতে হবে না, হজ সম্পূর্ণ হয়ে যাবে। ইমাম মালিক এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনারা হইলেন মাঝের দুই মাযহাব, দুই ইমাম। ওনাদের মত হইল যে সাফা মারওয়া সাই করা এটা ফরজ, এটা যদি বাদ পড়ে তাহলে তার হজই হবে না। বুঝছেন কথা? মাযহাব কেন হয় দেখেন, কারণ এখানে আল্লাহর নবীর জামানায় কোনটা ফরজ কোনটা ওয়াজিব, এই ফরজ ওয়াজিব এই শব্দগুলো ছিল না। কথাগুলো ভালো করে বুঝেন। ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব এগুলো কিন্তু পরে কোন বিধানটা বেশি পালন করছেন বা কোনটা আল্লাহর নবী বেশি মজবুতি দেখাইছেন, মজবুতির সাথে করতে বলছেন, ওইটাকে ফরজ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। কিন্তু আল্লাহর নবী এভাবে বলেন না যে এটা তোমার জন্য ফরজ, এটা তোমার জন্য ওয়াজিব, এই শব্দগুলো ওই সময় ছিল না। এই যে সাফা মারওয়া সাই করবে এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত, এটা তো কেউ বলেন নাই। এই কারণে মাযহাবের মধ্যে ইখতিলাফ আসছে। কেউ ভাবছেন যে এটার গুরুত্ব অনেক বেশি, যার কারণে ওনারা বলছেন যে এটা ফরজ। তো এখন যারা মালিকি মাযহাব আছে, শাফি মাযহাব আছে, ওনাদের নিকটে এটা ফরজ, এবং ওনারাদের যদি কেউ হজ করতে গিয়ে এই কাজটা বাদ করে তাহলে তার হজ হবে না, দ্বিতীয় বছর আবার হজ করতে হবে। আর এক মাযহাব বাকি আছে, সেটা হলো প্রথম মাযহাব এবং সর্বশ্রেষ্ঠ মাযহাব। আমরা যে মাযহাবের অনুসারী ইমাম আজম রহমতুল্লাহ আলাই, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনার মত হইল যে সাফা এবং মারওয়া সাই করা এটা ওয়াজিব, ফরজও না সুন্নতও না, মাঝামাঝি ওয়াজিব। তো ওয়াজিব যদি ছুটে যায় তাহলে দম দিলে পারেই সেটা পূর্ণ হয়ে যায়। দম মানে পরবর্তীতে একটা পশু জবাই করতে হবে, কুরবানি করতে হবে আলাদা করে, এটার জরিমানা হিসেবে, তাহলে তার হজ হয়ে যাবে। এটা হলো আমাদের মাযহাবের মত। তো দেখেন কেউ কিন্তু বলে নাই যে এই কাজ এক মাযহাব বলতেছে করো আর এক মাযহাব বলতেছে কইরো না, এরকম না, বরং সবাই করার জন্য বলছে। তবে হুকুমের দিক দিয়ে কেউ কঠোরতা করছে, কেউ মধ্যম পন্থা অবলম্বন করছে, আর কেউ শিথিলতা দেখাইছে। এই কারণে মাযহাবগুলো তৈরি হয়েছে।
আসলে মাযহাব মানে যে একজন একদিকে আরেকজন আরেক দিকে এরকম না। কোরআনের জায়গায় আছে, আল্লাহর নবীর জায়গায় আছে, সব কিছু ঠিক আছে। মাযহাবগুলো হয়েছে শুধু তাদের মত মাসালাটা বোঝার ক্ষেত্রে কম বেশি হওয়ার কারণে। যে যে মাযহাবে আছে সবগুলোই ঠিক। আমরা যে ওয়াজিব বলি এর দলিল আছে। হযরতে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে আম্মাজান, আল্লাহ তাআলা যে এখানে বললেন ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা, যে সাফা মারওয়া যদি কেউ সাই করে তাহলে তার কোনো গুনাহ নাই, তো এটার দ্বারা তো সাফা মারওয়া সাই করা জরুরি বোঝায় না, গুরুত্ব বোঝায় না। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে উরওয়া, তুমি যেটা বুঝেছো এইটা আল্লাহ বোঝাতে চায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন ওই যে যারা শানে নজুলটা বুঝবে, যে কাফেররা আইএমএ জাহেলিয়াতের যুগে দুই পাহাড়ে দুইটা মূর্তি ছিল, যার কারণে তারা পরবর্তীতে ইসলামে আসার পরে ওইদিকে যাওয়াটাকে তাদের কাছে মনে করতেছে এটা গুনার কাজ। কারণ সাফা এবং মারওয়া দুইটা মূর্তির জন্য তো আগে আমরা দৌড়াদৌড়ি করছি, এখন ইসলাম আসার পরে যদি আবার ওখানে যাই দৌড়াদৌড়ি করি তাহলে তো গুনাহ হইতে পারে। এই গুনাহটা হবে না এইটা আল্লাহ তাআলা জানা দিয়েছেন। কিন্তু সাফা মারওয়া এখানে যে সাই করতে হবে এই হুকুম আল্লাহ তাআলা এখানে করেন নাই। এই হুকুম তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত চালু আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার মিসাল মুফাসসিরিনে কেরাম দিছেন যে কোনো ব্যক্তি আপনাকে প্রশ্ন করলো যে ভাই আমি তো নামাজ পড়ব, কিন্তু আমার কাপড়ের মধ্যে 1 দিরহাম পরিমাণ নাপাকি লেগে আছে, এখন কি করতে পারি আমি? তো ফতোয়া দিয়ে দিল যে ফালা জুনাহা আলাইহি আন তুসাল্লিয়া ফীহি, যে আপনি নামাজ পড়তে পারবেন এই নাপাকি নিয়ে কোনো অসুবিধা নাই। তো এই যে কথাটা বললো যে আপনি নাপাকি নিয়ে নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নাই, তো এই হুকুমটার দ্বারা কি এটা বোঝা যাচ্ছে যে সে নামাজ পড়লেও পারে না পড়লেও পারে, তার জন্য ইখতিয়ার আছে? এরকম না, বরং নামাজ তো তার উপরে ফরজ, নামাজ তো পড়তেই হবে। তবে নাপাকিটা নিয়ে যদি পড়ে তাহলে নাপাকিতে কোনো সমস্যা হবে না। এইটা হলো হুকুমের উদ্দেশ্য। বুঝতে পারেননি মনে হয়? মানে যে ফতোয়াটা যে দিল এটা নামাজ যে পড়তে হবে কি হবে না এটার জন্য না, ফতোয়াটা দিয়েছে যে তুমি নাপাকির সাথে নামাজ পড়লে তোমার জন্য নামাজ পড়া বৈধ হবে, মানে নামাজটা যে সহি হবে এটা শুধু জানানোর উদ্দেশ্য। এখানেও আল্লাহ তাআলা ঠিক ওইভাবেই বলছেন যে তোমরা যদি সাফা মারওয়া সাই করো তাহলে আগে যে তো গুনাহটা ছিল বা তোমাদের মনের মধ্যে যে ধারণাটা হচ্ছে যে গুনাহ হবে, গুনাহ হবে না। কিন্তু হুকুমের এই আয়াতে দ্বারা এইভাবে দেন নাই যে এখানে সাফা মারওয়া সাই করতে হবে বা করতে হবে না, কতটুকু গুরুত্ব এটা কিন্তু এখানে দ্বারা বোঝা যাবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে তুমি যেটা বুঝেছো এটা না, এটা যদি হইতো তাহলে আল্লাহ তাআলা অন্যভাবে বলতেন না। তুমি ভাবতেছো যে আল্লাহ বলছেন যে সাফা মারওয়া সাই করার মধ্যে কোনো অসুবিধা নাই, এই জন্য তুমি মনে করতেছো যে এই কাজটা মনে হয় নফল মুস্তাহাব হবে, করলেও হবে না করলেও কোনো সমস্যা নাই। তুমি যেটা ভাবছো এটা না, এটা যদি হইতো তাহলে আল্লাহ পাক আয়াতটা এইভাবে বলতেন যে ফালা জুনাহা আলাইহি আন লা ইয়াতাওয়াফা বিহিমা, যে তোমরা যদি সাফা মারওয়া সাই না করো তাহলে কোনো অসুবিধা নাই, আল্লাহ এইভাবে বলতেন। তখন বোঝা যাইছে যে না, সাফা মারওয়া সাই করলে না করলেও কোনো সমস্যা নাই, বরং এইভাবে আল্লাহ বলছেন যে এটা শুধু তাদের ওই গুনাহ হবে না এটা জানানোর উদ্দেশ্য, কিন্তু সাইটা করতে হবে এটা অবশ্যই জরুরি। এই জন্য আমরাও বলি যে এটা ওয়াজিব। হাদিসের মধ্যে আসছে সাফা মারওয়া সাই করার জন্য আল্লাহ নবী বলছেন। তো এইখানে এই আয়াত দ্বারা শুধু তারা যদি দলিল দেয় যে না এটা করলেও হবে না করলেও হবে, তাদের এই দলিলটা ভুল হবে, বুঝতে ভুল হয়েছে তাদের। তো আল্লাহ তাআলা আসলে এখানে বোঝাতে চাচ্ছেন যে সাফা মারওয়া সাই করতে হবে ঠিক, তবে ওই মূর্তির কারণে যে গুনাহ হইতো ওই গুনাহটা তোমাদের হবে না। তো এটা হলো হজের একটা ওয়াজিব আমল। উমরাতেও এটা ওয়াজিব যে কি করবে, বাইতুল্লাহ জিয়ারতের পরে সাফা এবং মারওয়া দুই পাহাড়ে সাই করবে। সাই করারও কিছু নিয়ম আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন, বলেন আমিন। হজের 5টা জায়গা আছে, ওই জায়গাগুলোতে গেলে কাজগুলো করলে তখন দিলের মধ্যে শান্তি হবে, ভালোভাবে পরিষ্কার হবে, মাসালাগুলো হল হবে।
তো সাফা মারওয়া সাই করার নিয়ম হইল জিয়ারতের পরে চলে যাবে সাফাতে। সাফাতে গিয়ে দোয়া পড়বে, তাকবীর বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এরপরে আল্লাহর কাছে দোয়া করবে, তারপরে সাই শুরু করবে। সাই মানে তফ করা, যাওয়া। মাঝখানে কিছু পথ সবুজ লাইটিং করা আছে উপর দিয়ে, মানে এখন তো আর ওই শুধু রাস্তা নাই, এখন পুরা বিল্ডিং হয়ে গেছে, দোতলা, মানে সম্ভবত দোতলা, একদল নিচ দিয়ে যায় আর একদল উপর দিয়ে যায়, দোতলাতেই যাওয়া আসার রাস্তা, অনেকগুলো রাস্তা করছে, অনেক রাস্তা, মানে মানুষের ভিড় যেন না হয়, কারণ একসাথে তো সবার কাজ লেগে যায়। হজের মৌসুমে এই 5 দিন পর্যন্ত যে কাজগুলো হয়, যেদিন আরাফার ময়দানে থাকতে হবে সমস্ত হাজিকে আরাফার ময়দানে থাকতে হবে, এমন না যে কেউ আরাফাতে থাকলো আর কেউ মক্কাতে থাকলো, তাহলে তো হজ হবে না। এই জন্য যত হাজি যায়, লক্ষ লক্ষ হাজি যাবে, সবাইকেই এক জায়গাতে থাকতে হয়। এই জন্য আলহামদুলিল্লাহ জায়গাগুলো সেরকমভাবেই তৈরি করা হয়েছে। তো সাই যখন শুরু করবে, যেখানে সবুজ লাইটিং করা আছে, আমি আজকেও দেখলাম ভিডিওতে, যে এই মাছ দিয়ে মানে বিল্ডিং এরকম ছাদ, একদম লম্বাভাবে সবুজ বাতিগুলো দেওয়া আছে, অনেক, মানে 3-4টা লাইনের মধ্যে সবুজ বাতি দেওয়া আছে। তো যখন ওই জায়গাতে যাবে, সাফা থেকে এই সবুজ বাতি পর্যন্ত স্বাভাবিক চলাচল করবে, স্বাভাবিক গতিতে চলবে, কিন্তু যখন এই জায়গাতে আসবে তখন গতি বাড়াইতে হবে, মানে দৌড় দিতে হবে, হালকা দৌড় দিবে। এই সবুজ লাইটিং যতটুকু করা আছে এতটুকু পর্যন্ত হালকা দৌড় দিয়ে চলে যাবে। এটা পুরুষদের জন্য, মহিলাদের জন্য স্বাভাবিক অবস্থাতেই চলবে তারা। ঠিক তওয়াফ করার ক্ষেত্রেও বাইতুল্লাহ যখন তওয়াফ করতেছে, প্রথমে এসেই প্রথম 3 চক্কর যখন দিবে, 3 বার যখন তওয়াফ করে, এই তওয়াফের সময় একদম সিনা টান করে মর্দে মুজাহিদের মতো হাঁটতে হবে প্রথম 3 বার, এরপরে আস্তে আস্তে স্বাভাবিক গতিতে হাঁটবে। তো এখানেও তাই। চলে গেল মারওয়াতে। মারওয়াতে যাওয়ার পরে সেখান থেকে বাইতুল্লাহ দেখবে, বাইতুল্লাহ দেখার চেষ্টা করবে, মানে 2 পাহাড় তো মক্কার কাছেই, কিন্তু এখন তো বিল্ডিং টিল্ডিং হওয়ার কারণে অনেকটা দেখা যায় না, তারপরে মানুষের ভিড়। চেষ্টা করবে যে সেখান থেকে বাইতুল্লাহ দেখা, কারণ ওই যে হাজরা আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে সন্তানকে দেখছে, সন্তান তো ছিল ওই সময়, যেখানে এখন বাইতুল্লাহ ওখানে ছিল ইসমাইল আলাইহিস সালাম। এই জন্য হাজী সাহেবরা ওখানে গিয়ে বাইতুল্লাহর দিকে লক্ষ্য করবে, তারপরে সেখানে দাঁড়িয়ে তাকবীর বলবে, কালিমা পড়বে, দুরূদ শরীফ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, এরপরে আবার বেঁকে আসবে, সাফাতে আবার আসবে, আসার পথে আবার যেখানে সবুজ লাইটিং করা আছে সেখানে আবার দৌড় দিবে, এরপরে আবার সাফাতে যাবে, আবার সাফাতে গিয়ে সেখানেও দাঁড়িয়ে আবার বাইতুল্লাহ দেখবে, তারপরে আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া দুরূদ যা পড়া লাগে পড়বে, এরপরে আবার চলে যাবে। এইভাবে 7 বার চত্বর দেওয়ার পরে তার সাফা মারওয়াটা শেষ হবে। তো এটাই আল্লাহ তাআলা বলতেছেন যে আমাদের মাযহাবে এটা হলো ওয়াজিব, ইমাম মালিক, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিকটে এটা হলো ফরজ, আর ইমাম আহমদ বিন হাম্বলের আরেকটা মত, যেটা বলছিলাম, আরেকটা মতও এই 2 ইমামের মতোই, ওনার এই মতটা হলো যে ফরজ, আর একটা মত হলো যে না, এটা হলো সুন্নত, এটা সুন্নত একটা কাজ। তো যেটাই হোক, আমল তো কেউ করতে নিষেধ করে নাই, আমল করতে হবে, তবে কারো কাছে গুরুত্ব কম, কারো কাছে গুরুত্ব বেশি। এজন্য যারা আমরা হাজী সাহেবরা হজে যাব, আল্লাহ তাআলা যাদেরকে নেবেন তারা এই কাজগুলো করবেন। হজের কাজ হইল, প্রথমে যখন যাবে, যেদিনই যাক, যায় বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার পরে সেখানে নামাজ পড়বে মাকাম ইব্রাহিমে, যদি সম্ভব হয়, জায়গাতে আসলে সুযোগ পাওয়া খুব মুশকিল মানুষের ভিড়ে। নামাজ পড়ার পরে চলে যাবে সাফা মারওয়াতে, সেখানে সাই করবে। সাই করার পরে যখন 8 তারিখ আসবে, 8 তারিখ যখন ফজর হবে, তখন মক্কাতে ফজর নামাজ পড়ে চলে যাবে মিনাতে। মিনাতে গিয়ে সেখানে সারাদিন অবস্থান করবে। সারাদিন অবস্থান করার পরে 9 তারিখ যখন শুরু হবে, মানে পরের রাতও অবস্থান করবে, পরের দিন 9 তারিখ শুরু হওয়ার সময় ফজর নামাজ ইমাম সাহেব সবাইকে নিয়ে পড়বেন খুব অন্ধকার থাকতেই। পড়ার পরে সূর্য যখন উদিত হবে, সূর্য উদিত হওয়ার পরে সকলেই, সমস্ত হাজী সাহেবরা চলে যাইতে হবে আরাফার ময়দানে। এই হজের ফরজ একটা গেছে, 2টা গেছে, একটা হলো ইহরাম বাঁধা, দ্বিতীয় হলো তওয়াফ করা। এরপরে 3য় নাম্বার যেটা ফরজ, এটা হলো আরাফার ময়দানে অবস্থান করতে হবে 9 তারিখে। 9 তারিখে সকালবেলা মিনা থেকে চলে যাবে কোথায়? আরাফার ময়দানে। আরাফার যে এরিয়াটা আছে, মূল বাউন্ডারি একটা আছে, যেই সীমানাটুকে আরাফা বলা হয়, ওই সীমানার ভিতরে তাকে অবশ্যই কিছু সময় থাকতে হবে।
এমন যদি হয় যে না সেখানে ভরে গেছে, চান্স পায় নাই, সে বাহিরে কোথাও অবস্থান করছে, তাহলে কিন্তু তার ফরজ আদায় হবে না। এটা কিন্তু একটা ফরজ হুকুম, আরাফার ময়দানে অবস্থান করা। অনেক হাজি সাহেবরা আছে বুঝে না, জানে না, না জানার কারণে এদিক সেদিক করে দিন পার করে ফেলে, তাহলে তার হজ কিন্তু হবে না। এই জন্য সব কিছুতেই মাসালা জানতে হবে। আরাফার ময়দানে অবস্থান করবে, করার পরে এখানে জোহর এবং আসর নামাজ ইমাম সাহেব এক ওয়াক্তের মধ্যেই পড়ায় দেবেন। মানে হজের কাজটা পুরাটাই সাধারণ নিয়মের বিপরীত। শুরু থেকেই ইহরাম বাঁধার থেকেই সাধারণ যেভাবে মানুষ বসবাস করছে, চলাচল করছে, পোশাক পরছে, যেগুলো তার জন্য বৈধ ছিল, এগুলো কিন্তু এখন আর তার জন্য বৈধ নাই। পাঞ্জাবি পরছে, জুব্বা পরছে, টুপি পরছে, এগুলো তো সব বৈধ, বরং উত্তম পোশাক, কিন্তু ইহরাম বাঁধার পরে এগুলো একটাও চলবে না। এখন সেলাইবিহীন কাপড় তাকে পরতে হবে, কারণ পাগলের ভেষ ধরতে হবে যে আল্লাহর কাছে তুমি আসছো, কতটুকু তোমার আল্লাহর মহব্বত আছে, এখন তোমাকে এটা প্রকাশ করতে হবে। মাথায় তেল পর্যন্ত দিতে পারবা না, সুগন্ধি ব্যবহার করা সুন্নাত, কিন্তু এরম অবস্থায় তুমি সুগন্ধিও ব্যবহার করতে পারবে না। এটা ভিন্ন একটা জগৎ চলে আসবে তখন আপনার সামনে। তো যাই হোক, এই ওখানে নামাজের হুকুম এরকম ভিন্ন হয়ে যাবে। জোহর এবং আসর একসাথেই আরাফার ময়দানে আদায় করবে, এক ওয়াক্তের মধ্যে, এক আজান এক ইকামত। এটা কিন্তু অন্য কোথাও জায়েজ হবে না, বাইরে এসে আর কোথাও চলবে না। অনেকেই মনে করে যে সফরে বের হবো, দুই ওয়াক্তের নামাজ একসাথে পড়ে নেই, রাস্তার মধ্যে পড়তে পারবো না। পরবর্তী ওয়াক্তের নামাজ আপনি এখন পড়বেন, ওইটা তো ফরজই হয় নাই আপনার জন্য, পরে লাভটা কি? কিন্তু ওই জায়গার হুকুম ভিন্ন। যাই হোক, সেখানে জোহর এবং আসর নামাজ একসাথে পড়বে, পড়ার পরে